এরকমভাবে ধ্যান সাধনে প্রতিটি মানুষেরই এভাবে আলো চলতে থাকে ভিতরে। আপনারা দেখছেন 121 রানা টিভি তৈরি করুন। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। একটি ফিলিংস অনুভব করতে থাকে। গলার যে কণ্ঠ, যে ইটা গলার ভিতরে যে কণ্ঠ সুরটা নাটিটা, সেখান থেকে বিভিন্ন ধরনের কালারের, বিভিন্ন ধরনের সাধক, বিভিন্ন আধ্যাত্মিক কথা আস্তে আস্তে ভিতর থেকে প্রকাশ হতে থাকে। সে অন্য একটি ফিলিংস জগতে চলে যায়। তারপর পশ্চিমী দিকে ফিরে যদি কোনো ব্যক্তি এবং কোনো মানুষ এবং সাধারণ লোক যদি পশ্চিমী দিকে ফিরে ঠিক সূর্য ডোবার আগে যদি সে গোপন এসেন যদি করে, তার ভিতরে একটি অন্যরকম একটি ফিলিং জন্ম হয়। অর্থাৎ গোপন এসেন একমাত্র আল্লাহর ওলির কাছেই থাকে। সাধু এবং বিভিন্ন সুফিবাদী লোক, তারা বিভিন্ন কালারে শরীরে দেহতত্ত্বের ভিত্তিতে বর্ণনা দেওয়া হয়েছিল যে যেই সাধু যদি ধ্যান সাধনে ভিতরে তার বিভিন্ন কালারে যখন সে চোখ বন্ধ করে ধ্যান সাধনে দেখতে পারবে, তখনই তার ভিত্তিতে বিভিন্ন কাউসকুতু রোহানিতে দেখা দিবে। শুধু তাই না, তার যে আপনার ভিতরে দেহ এই শৈলতিকার যে জাগ্রত করার যে একটি গোপন তত্ত্ব, সেটাও এখানে ভিতরে রয়েছে। বিভিন্ন কালারে সেই ব্যক্তি তখন পরিচিত করতে থাকে, এক এক কালারে এক এক ধরনের তার ইঙ্গিত আসতে থাকে। শুধু এটা না, আরও কিছু মরাকাবা মসজিদা যে মানুষটি প্রতিদিন বসে সন্ধ্যার যেই আজানের নামাজের পর যখন সে এই কাজটি করতে পারবে, তখনই সেও এরকম আলো তার চোখের সামনে ভাসতে থাকবে। চোখ বন্ধ করে সে বিভিন্ন কালার দেখতে পারবে। আত্মা এরকম একটি আলো, আত্মা অর্থ এর কালার। তাই বিদ্যুতের মতন চমকে থাকে, তার ভিতরে প্রকাশ হতে থাকে, বিভিন্ন নূরে এরকম ঝলক দিতে থাকে। সেই ব্যক্তি আর অন্যরকম হয়ে যায়। সাধারণ মানুষের থেকে সে ভালো একটি অন্যতম লোক হয়ে যায়। সবার সাথে তখন চলতে পারে না। আপনাদের যেই আকাশ থেকে বিদ্যুতের ভেতর চমকে আলো হয়, ঠিক মানব দেহের ভিতরে এরকম আলো হতে থাকে। শুধু মানুষের এটা জ্ঞান অজ্ঞানে হয়ে থাকে যখন সে তার ভিতরে প্রকাশ নামতে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহকে চিনতে হলে আমাকে আগে চিনতে হবে, আর আমাকে চিনতে হলে একজন কামেল মুর্শিদের হাত ধরতে হবে, একজন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা ওলির হাত ধরতে হবে। তাই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ছুটাছুটি করে যে কোথায় একজন ভালো একজন আল্লাহর আউলিয়া পাওয়া যায়, কোথায় গেলে আমি এই কাজটি পাবো। যাই হোক, আজকের যে আলোচনাটি করলাম, যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাকে কিছু লোক কমেন্ট করেছিলেন যে ভাই, আপনি কি জিন্নাতের চিকিৎসা করেন? যে আমি জিন্নাতের চিকিৎসা করি, কুফরি কালাম করে, জিন চালান করে মানুষকে অত্যাচার করে রাখছে, বিছনায় শোয়ায় রাখছে। আমি সেই ধরনের মানুষকে মুক্তি লাভ করার জন্য আল্লাহর ওলির উসিলায় আমার উসিলা আল্লাহ মাফ করে দেয়। যদি আপনার কোনো মহব্বত নেই, মোহাম্মদ স্বামী স্ত্রীর মহব্বত যদি কম থাকে, আপনার যদি কেউ ক্ষতি করে থাকে, কোনো জায়গা যদি ভেজা থাকে, অবশ্যই ফোন নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, আর কমেন্ট করে জানান কী ধরনের ভিডিও লাগবে। যে কোনো সমস্যার সমাধানের জন্য কল করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের